আজ অনেক দিন পরে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি কিন্তু গরমের জন্য এক দারুণ রেসিপি। এটা তৈরি করতে একদমই দুটো উপকরণ লাগবে, খুব সহজে এটা তৈরি হয়ে যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিতে হবে মসুরির ডাল। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছে, আর ডালটা পরিমাণ বুঝে নিয়েছে, কে কতটুকু খাবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডালটা বুঝে দিতে হবে। এবার এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো যখন এরকম সেদ্ধ হয়ে যাবে আর এরকম ফেনা উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লাউ শাক। এটা ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছে, আর একদমই ছোট ছোট করে কেটে নিয়েছে। এখানে চাইলে কিন্তু আপনারা অন্য যে কোনো শাক দিতে পারেন। এবার দিয়ে দিল সামান্য হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ। এবার হালকা করে নাড়িয়ে দিচ্ছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। যখন শাকটা একদমই নরম হয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, তখন এটা হালকা নাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালটা একপাশে উঠিয়ে রেখে দিল। এবার ফোড়নের জন্য সামান্য তেলে দিয়ে দিল পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এই দুটো ভালো করে ভেজে নিতে হবে। যখন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে জিরেও দিতে পারেন, তবে পাঁচফোড়ন দিলে এর গন্ধটা কিন্তু বেশ সুন্দর আসবে। এবার এই ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে সেই ডালটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে ফোড়নের সাথে এই ডালটা মিশিয়ে নিতে হবে। তো যখন মেশানো হয়ে যাবে, তখন একদম শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে একটা বোম্বাই মরিচ। আপনাদের দেশে এটা কী মরিচ বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বোম্বাই মরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এবার এটা সার্ভ করে নিল। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যে খুব সহজ একটি রেসিপি তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.